সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা আল কোরআন ভিত্তিক দেখার চেষ্টা করব ওয়াসিয়াত কি, মহান রবের ওয়াসিয়াত এবং রব কর্তৃক নবী রাসূলদের ওয়াসিয়াত আর আমাদের প্রচলিত মোল্লাদের ওয়াসিয়াত। কথাটা সহজ যদি বলি, ওয়াসিয়াত আরবি শব্দ, কিন্তু ওয়াসিয়াত কিন্তু এটা বাংলার মতনই ব্যবহার হয়। অনেক শব্দ আছে, হাজারো শব্দ আছে বাংলা না, কিন্তু বাংলার মতন ব্যবহার হয়। এইগুলি আপনারা জানেন। তো এই যে ওয়াসিয়াত, ওয়াসা, এটা 20 নম্বর সূরার 120 নম্বর আয়াতের মধ্যে ফা ওয়াসা। সালামুন আলা আদম কি করছিলেন? আল্লাহর কাছে ওয়াসিয়াত করছিলেন। আমরাও ওয়াসিয়াত করছি। 7 নম্বর সূরার 162 নম্বর 72 নম্বর, যাই হোক, দুইয়ের একটা হবে। আল্লাহ বলছিল, কি বলছিল? আলাস্তু বি রাব্বিকুম, আমি কি তোমাদের রব? আমরা বলছিলাম কালু বালা শাহিদনা, অবশ্যই আপনি আমাদের রব। এই যে আমরা কথা দিলাম, এই কথা দেওয়াটাই কিন্তু ওয়াসিয়াত। এমন এই কথা হবে কার? মহান রব আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহ যেটা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি তারা আমারই বিধান মানবে। আর আল্লাহর বিধান কী হয়েছে? অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর বিধান হচ্ছে সত্য, ন্যায় এবং ইনসাফের দিক দিয়ে পরিপূর্ণ। তো ওয়াসিয়াতগুলি সম্পর্কে যেটা আসছে 280 নম্বর আয়াতের মধ্যে, তো আমরা যতটুকু বুঝি কি জানেন, যে সম্পদের টাকা পয়সার ওসিয়ত, আর কোনো ওসিয়ত মনে নাই। আসলে ওয়াসিয়াত হলে কি জানেন? কোরআন ভিত্তিক আজকে আমাদের পরিচয় দিব। আল্লাহ আমাদের সাথে কি ওয়াসিয়াত করছেন, আমরা আল্লাহর সাথে কি ওয়াসিয়াত করছি, মহান রব যে তার নবী রাসূলদেরকে পাঠিয়েছেন তারা কি ওয়াসিয়াত করছেন, আমরা এগুলি আজকে দেখব। তবে পুরা টপিকটাই দেখার চেষ্টা করবেন। আমরা আল্লাহর নাম নিয়েই শুরু করি, ইল্লা বিইজনিল্লাহ। এইখানে এই আয়াতের মধ্যে আসছে 2 নম্বর সূরা বাকারার 133 নম্বর আয়াতের মধ্যে, আম কুনতুম শুহাদা ইদ হাদরা ইয়াকুব আল মাউত, তোমরা কি সেই সময় উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মউত এসে পৌঁছেছিল? তখন সে তার পুত্রদেরকে জিজ্ঞাসা করছিল, আমার পরে তোমরা কার উপাসনা করবে, মানে কার ইবাদত করবে, কার আইন মানবে, কার বিধান মানবে? পুত্রগণ উত্তর দিয়েছিল, আমরা আপনার এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের উপাস্যের উপাসনা করব। কি উত্তর দিয়েছেন? আমরা আপনার যে রব এবং আপনার পূর্বপুরুষ যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, তাদের যে রব, তার আইন বিধান কর্তৃত্ব আমরা মানব, যিনি অদ্বিতীয় সত্তা এবং আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী। তাহলে এইখানে নবীরা তার ছেলেদের কাছ থেকে কি ওসিয়াত নিছেন? এখন তো আমরা একজন লোক যদি বিশাল বড় অঙ্কের হই, কার কয়টা ফ্ল্যাট, কার কয়টা বাড়ি, কোনখানে আছে কি আছে, এগুলি দেওয়া নেওয়া নিয়ে সেরা মারামারি করি। আচ্ছা, তারপরের আয়াতটা আসছে, দেখুন 132-2 ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি, বানি ছেলে, ইয়াকুব বানিয়া ইন্নাল্লাহা ইসতাফা
লাকুমুদ্দিনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সালামুন আলা ইব্রাহিম ওসিয়ত করলেন, আর এই বিষয়ে ইব্রাহিম ইয়াকুব স্বীয় পুত্রগণকে অন্তিম উপদেশ দান করে গেছেন, হে পুত্রগণ, আল্লাহ এই দিনকে মানে মহান রবের যে বিধানকে তোমাদের জন্য পছন্দ করেছেন, কাজে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা আকুমুল মুসলিমিন। ইব্রাহিম মুসলিম মিল্লাতের পিতা। কার পিতা? মুসলিম মিল্লাতের পিতা মানে কি? আদর্শের দিক দিয়ে তিনি হলেন সর্বোত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি ইব্রাহিম, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে ইব্রাহিমের মধ্যে, যেটা 60 নম্বর সূরা 4 নম্বর আয়াতের মধ্যে আসছে। আর 16 নম্বর সূরার 123 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা, আমি তোমাকে ওসিয়ত করলাম তুমি ইব্রাহিমের মিল্লাত কি করো? অনুসরণ করো। আর ইব্রাহিম তার সন্তানদেরকে মুসলিম সম্প্রদায়কে ওসিয়ত করলেন, সাবধান, তোমরা কি করবে না? মুসলিম না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করবে না। তো 31 নম্বর সূরার 13 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা লুকমান তার ছেলেকে কি ওসিয়ত করছেন? ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। স্মরণ করো যখন লুকমান তার ছেলেকে নাসিহাত মান্যকারীদের জন্য নাসিহাত করলেন, ওসিয়ত করলেন, করে বলেছিলেন, হে আমার ছেলে, আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করো না। শিরক হচ্ছে অবশ্যই বিরাট জুলুম। এখন আমাদের এই প্রচলিত মোল্লা সমাজের ওসিয়ত কি? আপনার কি করতে হবে? নবীর নামে জমিনে যত ভালো আছে তার চেয়ে বেশি পরিমাণ হাদিস আছে, ওইগুলি আপনাদের না মানতে হবে, না মানলে আপনারা কাফের। তাদের ওসিয়ত আমাদেরকে করতেছে। আর উনি কি ওসিয়ত করছেন? কি কিসের করছেন? লা তুশরিক বিল্লাহ ইন্না শিরক লা যুলমুন আযীম। কোনো কিছু তার সাথে শরিক করো না। শরিক করলে কি হবে? শেষ হয়ে যাবে। তারপরে 31-এর 15তে যেটা বলছেন, কি বলছেন? এইখানে আসছে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। অতঃপর এখানে যে কথা আসছে, কি আসছে? ওয়া ইন জাহাদাকা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহু মা ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফ ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ কি বললেন? তোমার পিতামাতা যদি তোমাকে পীড়িত করে আমার অংশীদার স্থির করার জন্য, যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না। এই যে একটা কথা বললো, যার জ্ঞান তোমার নেই, তাহলে আজকে যদি কোরআন না শিখেন, কোরআন না জানেন, তাহলে আপনার পিতামাতা হোক বা আপনার হুজুর গানে দিন বা বুজুর গানে দিন, আশেকানে দিন হোক, তারা যে আপনাকে দিয়ে শিরিক করাচ্ছেন না, কি করে বুঝবেন? তার মানে আপনার জ্ঞান কোরআন জানা। আল্লাহ যেটা বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয়ই আল্লাহ এই কোরআন কি করছেন? ফারাদা করছেন, ফরজ করছেন, জানতে হবে। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, সমস্ত ইলম আছে কি? এই কোরআনের মধ্যে। কোথায় আছে? সমস্ত ইলম এই কোরআনের মধ্যে আছে। আপনার এই জ্ঞান অর্জন করতে হবে, না হলে আজকে এই প্রচলিত তথাকথিত মোল্লা সমাজের যে ওসিয়ত, তাদের ওসিয়ত হলো আপনাকে কোরআন থেকে দূরে সরিয়ে নেওয়া। আল্লাহ যেটা বলছেন, এই যে 3 নম্বর সূরা 149 নম্বর আয়াতের মধ্যে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইনতুতিউল্লাযীনা ফারিকুম মিনহুম, তোমরা যদি তাদের কি করো, ওই সমস্ত লোকদের ইত্তেবা করো, অনুসরণ করো, তাহলে তোমাদেরকে তারা কি করবে, কাফের বানিয়ে দিবে। তাহলে আপনি বুঝবেন কিভাবে তারা যে কাফের বানাচ্ছে না। এই কারণে তো আজকে মনে করেন যে কোরআন নিয়ে কথা বলতে গেলে, কোরআনের বিধান বলতে গেলে তারা তো সরাসরি বলে দেয়, কি বলে, ভাই আমরা আমাদের বাপদাদার কাছ থেকে এগুলি পাইছি, আমরা এগুলি করবো। এই বাপদাদার সম্পর্কে 2 নম্বর সূরার 170 নম্বর আয়াতের মধ্যে, 12 নম্বর সূরার 40 নম্বর আয়াতের মধ্যে, 53 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে, 40 নম্বর সূরার 72 নম্বর আয়াতের মধ্যে, 7 নম্বর সূরার 70-72 নম্বর আয়াতের মধ্যে বলছেন তোমাদের বাপদাদারা তো কিছুই জানতো না। হেরা মনে করে কি জানেন, এই বাপদা বলতে ওই যে সালামুন আলা মুহাম্মদের আগে 1400 বছর আগে যারা ছিল না, তোমার বলতে তোমাকে তো মেনশনই করছে, ইজাফাত করছে, তা আবার কার হবে? তা আল্লাহ বলছে ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা তার পথ অনুসরণ করো যে আমার পথে ডাকে। এটা আল্লাহর ওয়াসিয়াত, এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহর নির্দেশ। এটা 31-15 আছে। 41 নম্বর সূরার 29 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযী আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফিরেরা বলে বা বলবে, হে আমাদের প্রতিপালক, জিন ও মানুষের মধ্যকার যারা আমাদেরকে প্রদ্বস্ত করেছিল তাদের উভয়কে দেখিয়ে দিন, তাদের উভয়কে পায়ের তলায় পিষ্ট করব, যাতে তারা নিকৃষ্ট অদমের মধ্যে গণ্য হয়, আদমের মধ্যে গণ্য হয়। এই কথা কখন বলবে? ইয়াউমিদ্দিন, ওই দিন তো বললে আর পারাপারি করলে আল্লাহ বলবে সুহকান, তোমরা দূর হও। এটা যদিও আরবি শব্দ না, আমি আরবিতে বললাম, সুহকান তোমরা দূর হয়ে যাও, এখানে তর্ক করার জায়গা না, এই শেষ হয়ে গেছে। তোমাদেরকে আমি একটা সময় দিয়েছিলাম আজাল, এই সময় তোমরা পার করছো তোমাদের হুজুর গানে দিনের কথা শুনে। আচ্ছা, এরপরে তোমরা কি করো নাই, এই কাজ সমাপ্ত করো নাই, এখন আর এগুলি করার এখানে সময় নেই, যাও দূরে যাও, যার যেখানে যাওয়ার কথা বলছে সেখানে যাও। 29-13 আল্লাহ বলছেন তারা অবশ্যই তাদের নিজেদের পাপের বোঝা বহন করবে, নিজেদের বোঝার সাথে আরও বোঝা, আর তারা যে সব মিথ্যা উদ্ভাবন করে বা করবে সেই সম্পর্কে কিয়ামত দিবসে তারা অবশ্যই জিজ্ঞাসিত হবে। কিন্তু আপনাকে বলছি কি, মার রাব্বুকা আমার দিনুকা আমার নাবিউকা কোথায় আছে? ইমাম নাসাফি তার এক গ্রন্থ আছে নাসাফিয়া, ওই গ্রন্থের মধ্যে আছে। কিন্তু আল্লাহ যেটা বলছেন, এই যে তোমরা নিজেরা কি করছো, প্রচলিত নামাজ বানাইছো, প্রচলিত জাকাত বানাইছো, প্রচলিত রোজা বানাইছো, হজ বানাইছো, সিয়াম বানাইছো, সালাম বানাইছো, পুরো ইসলাম ধর্ম বানাইছো, এগুলি কোথায় পাইছো? আমি কোন আয়াতের মধ্যে দিচ্ছি? কোন আয়াতের মধ্যে আছে? আসো এবার দেখি, তোমাদের ওই সমস্ত প্রভুদেরকে নিয়ে আসো দেখি। তো এই যে আমি বলছিলাম কাদ কানাত, এই কাদ এটা পাস্ট টেন্স হয়ে গেছে, এটা মাদি। কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতু ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহু, আর ইব্রাহিম ও তার সঙ্গী সাথীদের মধ্যে তোমাদের জন্য আছে উত্তম আদর্শ। আল্লাহ কি করতেছেন? ওসিয়ত করতেছেন, উপদেশ দিচ্ছেন। পরে কি করো, ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি। এরপর হচ্ছে কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুকমিনুনা বিল্লাহি
ওয়াহদাহু ইল্লা কাওলা ইব্রাহিমা লিআবিহি লা আস্তাগফিরান্না বলছে ইস্তাগফিরান্না বলে আস্তাগফিরুল্লাহ পড়ুন, আস্তাগফির শব্দটাই নেই, কিন্তু আল্লাহর অর্ডার কি বলতে হবে? ফিরান্না লাকা ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাইইন। কি বলবেন? রাব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। ইব্রাহিম কি বলছে দেখুন, আল্লাহ কি বলতেছে? ইব্রাহিম ও তার সঙ্গী সাথীদের মধ্যে তোমাদের জন্য আছে উত্তম আদর্শ। যখন তারা তাদের সম্প্রদায়কে বলছিল, ইব্রাহিম কি বলছিল? ইব্রাহিম যে ওসিয়ত করছিল, কি বলছিল, কি ওসিয়ত করছিল, কি উপদেশ দিছিল? তোমাদের সঙ্গে আর আমাদেরকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তাহলে আজকে আমরা এই যে তারাবি নামাজ পড়তেছি, তাহাজ্জুদ নামাজ পড়তেছি, হ্যাঁ, আওয়াবিনের নামাজ পড়তেছি, চাস্তের নামাজ পড়তেছি, আসসালামু আলাইকুম বলতেছি, 17 রাকাত ফরজ নামাজ পড়তেছি, এই যে প্রচলিত হজ করতেছি, জাকাত দিতেছি, এগুলি কোথায় আছে? এটা কোরআনের কোথাও নেই। তাহলে কাকে আমরা আল্লাহর সাথে সংযুক্ত করছি? কাকে আমরা আল্লাহর সাথে সংযুক্ত করছি? এই যে 39 নম্বর সূরার মধ্যে যে আসছে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, হে নবী তুমিও যদি শিরক করো তোমার আমল কি করবো? বাদ করে দেব। তাহলে আমরা যে নবীকে আল্লাহ এই ওয়ার্নিং দিলেন, ওসিয়ত করলেন, উপদেশ দিলেন, ওসিয়ত দুই ধরনের হইতে পারে, নেগেটিভ হইতে পারে, আবার নেগেটিভ ইন্টারেক্টিভ হইতে পারে, আবার শুধু ইন্টারেক্টিভ হইতে পারে। এটা আমরা আবেরিত বলি আমর নাফে মুদারে। তো তোমরা যাদের আইন মানো, বিধান মানো, তাদের সাথে আমাদের কোনো কি নাই, মাঝে এই যে নেই। আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করছি। ইব্রাহিম কি উপদেশ দিচ্ছেন, কি ওসিয়ত করছেন? আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করছি। আমাদের আর তোমাদের মাঝে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ শত্রু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, যতক্ষণ তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনো। আমি এই রমাদান মাসে 2026 সালে মার্চের যে রমাদান মাস, এই রমাদান মাসে আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে ওসিয়ত করতেছি, যারা এই কোরআনের আনুষ্ঠানিকতা, এই কোরআনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, সাবস্ক্রাইব করা না করা এটা আপনার ব্যাপার। কারণ আল্লাহ যেটা বলছেন লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কি নাই, কোনো জবরদস্তি নেই। আল্লাহ যেটা বলছেন তুমি বলো ওলিল হাক্কু মিন রাব্বিক ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। সত্য আল্লাহর পক্ষ থেকে আসছে, মান চাই মানো, না মান চাই না মানো। এখন আমি লা ইকরাহা ফিদ্দিন, কোনো জোরজবস্তি নাই। আমি বলবো না যে আপনি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে আমাকে ধন্য করে দেন, আমি টাকা পয়সা ধন দৌলত দিয়ে কী হয়ে যাব, বড় হয়ে যাব, আমার দরকার নেই। কিন্তু ঘটনা হচ্ছে আপনি আয়াতগুলি শুনুন, যেটা আল্লাহ বলছেন। কি বলছেন? আল্লাযিনা আতাইনা হুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মা ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যাদের হাতে এই কিতাব আতাইনা হয়েছে, পৌঁছে গেছে, হাতে পেয়েছে, তারা যেন এই কিতাবটা সত্য সহকারে বুঝি কী করে পাঠ করে, তারপরে কি করে বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে, তারপরে আমল করে। তো আমি আমার সকল অন্তরের অন্তঃস্থর যে বন্ধুত্ব আছে, আল্লাহ যেটা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনের ভাই, এই মুমিনের ভাই হিসাবে সালামুন আলা ইব্রাহিমের ইত্তেবা অনুসারে আপনাদেরকে আমি কি করছি, ওয়াসিয়াত করতেছি এই রমাদান মাসে আপনারা অন্তত পক্ষে মহান রবের বিধানের সাথে কারো কোনো কথা কি করবেন না, শরিক করবেন না। যদি শরিক করেন 23 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে আসছে, তাহলে আপনি গুমরাহের পথে পা বাড়ালেন, গুমরাহের পথে কী করলেন, পা বাড়ালেন, করা যাবে না। এরপরে আমি অবশ্যই তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। আর আমি তোমাদের জন্য আল্লাহর কাছে থেকে কোনো কিছু করারই অধিকার রাখি না, আমি কিছু করার অধিকার রাখি না, এটাই করতে পারবো আল্লাহর কাছে। এটা একটা ব্যতিক্রম। আর ইব্রাহিম ও তার সঙ্গী সাথীরা প্রার্থনা করছিল, হে আমাদের রব, আমাদের প্রতিপালক, আমরা তোমারই উপর নির্ভর করছি, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। তো
তোমারই অভিমুখী হচ্ছি, আর সব কিছু প্রত্যাবর্তন তো তোমারই কাছে। সব কিছুর প্রত্যাবর্তন কার কাছে? তোমারই কাছে। এরপরে সম্মানিত ভাই, আমরা যে আয়াতটা দেখব এখানে আসছে, এটা সনা ওই 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 সূরার সনা মানে লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন, হিম তাদের মধ্যে, ফীহিম উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরাহ ওয়া মান ইয়াতাওয়াল্লা ফা ইন্নাল্লাহা হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহ কি? আল্লাহ হলেন গানিয়ুল হামিদ। আল্লাহ অমহাপেক্ষী। আল্লাহ কি বললেন? অমহাপেক্ষী, প্রশংসিত। তো এইখানে যেটা বলছেন, তোমরা যারা রহমত ও শেষ দিনের সাফল্যের প্রত্যাশী, তাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তাদের ইব্রাহিম ও তার অনুসারীদের মধ্যে। আর কেউ মুখ ফিরিয়ে নিলে সে জেনে রাখুক আল্লাহ হলেন গানিয়ুল হামিদ, অমুখাপেক্ষী, প্রশংসিত। এটি তো ওসিয়ত, এটি তো উপদেশ। তবে এটি কার জন্য? নাসিহত ওসিহত মান্যকারীদের জন্য। যদি আপনি মানেন, না মানলে তো আপনার জন্য কোরআনে কোনো ওসিয়ত নাই। অনেকগুলি কথা আছে, মনোযোগ দিয়ে শুনতে হবে। রমাদান মাসে তো কথাই শুনবেন। তবে শুনেন, একটু আমি বলতেছি। আমরা তো জানি শুধু ওসিয়ত হলো জমি বন্টন করে দেওয়া যাওয়ার, জমি বন্টন করে দেওয়া যাওয়া, টাকা পয়সা দন্দলত দেওয়া যাওয়া, আর তো কোনো কিছু না। এটাই তো জানি। তো 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতের মধ্যে আসছে লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহু কাসীরা। এইখানে কিন্তু ওই কথাগুলি আছে। কি আছে? তোমাদের জন্য আল্লাহর কোরআনের মধ্যে আছে কি? সর্বোত্তম আদর্শ। এইখানে কি করে? সালামুন আলা মুহাম্মাদ লাগাই দে, নবী মুহাম্মদ লাগাই দে। কিন্তু হ্যাঁ, অবশ্যই কি আছিল? তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে, মানে এই কথাটা এভাবে না, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি, আর তোমাদের জন্য এই যে সালামুন আলা মুহাম্মাদের জন্য আছে কি? তার মধ্যে আসিল কোরআন মানান সর্বোত্তম আদর্শ। সালামুন আলা মুহাম্মদ, কোরআন যেভাবে মানছেন, কোরআন যেভাবে পড়ছেন, কোরআন যেভাবে দেখছেন, এরপরে আর কেউ এই ধরনের করে না। এরপরে আল্লাহ যেটা বলছে রয়েছে, যারা আল্লাহ ও শেষ দিনের আশা রাখে আর আল্লাহকে অধিক স্মরণ করে, তাহলে এই ওসিয়তগুলি হবে আমাদের পরমুখী, আমাদের পরমুখী। এই ওসিয়ত ওই সম্পদ বন্টন, এই ওসিয়ত মারামারি কাটাকাটি, এই ওসিয়ত এটা বলে যাওয়ার জন্য, এই ছেলে বৎস, এই সম্প্রদায়ের সঙ্গে জন্য কাছে আমাদের কোনোদিনও কি হয় না, আত্মীয়তা হয় নাই। সুতরাং আমরা আমাদের সম্মান নিয়ে আসি কি? আসি এই নিম্ন শ্রেণী, এই শ্রেণী, ওই শ্রেণী, এইটার সিধা, এগুলি বললে তো অনেক সময় লাগবে। এদের সাথে আমাদের কি নাই, কোনো সম্পর্ক নেই, তোমরা কিন্তু এদের সাথে সম্পর্ক করো না। অথচ ইজ্জত কি বলছেন? ফালিল্লাহিল ইজ্জত জামিয়া, সমস্ত ইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহ কাকে ইজ্জত দিবেন, কাকে ইজ্জত দিবেন না, এটা কি আপনাকে আমাকে জিজ্ঞাসা দিবেন? এটা 6 নম্বর সূরার 124 নম্বর আয়াতের মধ্যে বলছেন। তারপরে 58-22 আল্লাহ কি বলছেন? আল্লাহ উপর কালে বিশ্বাসী এমন কোনো সম্প্রদায় তুমি পাবে না যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধীকারীদেরকে ভালোবাসে। হোক না এই বিরোধীরা তাদের পিতা অথবা পুত্র অথবা তাদের ভাই অথবা তাদের জ্ঞাতিগোষ্ঠী। আল্লাহ এদের অন্তরে ইমান কি করছেন? বদ্ধমূল করে দিয়েছেন, ইমানের শিল মেরে দিয়েছেন। আল্লাহ যাদের অন্তরে ইমানের শিল মেরে দিয়েছেন, আল্লাহ তার রাসূলদের সাথে কি করতেছেন? তার রাসূলদের সাথে ওয়াদা করতেছেন, ওসিয়ত করতেছেন, তাদের রাসূলদেরকে জানাইলেন তারা কি করবে না, তাদের পিতা মাতা আত্মীয় স্বজন জ্ঞাতিগোষ্ঠী হলেও তারা তোমার চেয়ে কি করবে না, তাদেরকে ভালোবাসবে না। এরপরে যেটা বলছেন, আর নিজের পক্ষ থেকে রূহ দিয়ে তাদের শক্তিশালী করেছেন। নিজের রূহ, কলির রূহ মিন আমরিনা, রূহ হলো আল্লাহর অর্ডার। আল্লাহর অর্ডারের মাধ্যমে আমাদের তাদেরকে কি করছেন? বিশ্বাসীদেরকে শক্তিশালী করেছেন। তাদেরকে তিনি দাখিল করাবেন জান্নাতে, যার তল দেশ দিয়ে বয়ে চলছে নদী নালা, তাতে তারা চিরকাল থাকবে।
আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। তিনি এটাই বলছেন, আলা ইন্না ও যে রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, এরা হলেন আল্লাহর দল। আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন, আর আল্লাহর দল সর্বক্ষণই কি থাকে? বিজয়ী থাকে। আল্লাহর দল সর্বক্ষণই কি থাকে? বিজয়ী থাকে। তাহলে আমরা এখানে এগুলি হইলো ওসিয়ত, এগুলি হলো উপদেশ, এগুলি আমাদেরকে আল্লাহ কী করছেন? জানাচ্ছেন। তারপরে আসুন আমরা 8 আয়াত দেখি। 9 নম্বর সূরা 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী বলছেন? বলো, যদি তোমাদের পিতা আর তোমাদের সন্তানরা আর তোমাদের ভাইয়েরা আর তোমাদের স্ত্রীরা আর তোমাদের গোষ্ঠীর লোকেরা আর ধন সম্পদ যা তোমরা অর্জন করেছো আর ব্যবসা তোমরা যার মন্দার ভয় করো আর বাসস্থান যা তোমরা ভালোবাসো, এইসব যদি তোমাদের নিকট প্রিয়তর হয় আল্লাহ ও তার রাসূল ও তার পথে জিহাদ করা হতে, তাহলে অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ তার চূড়ান্ত ফয়সালা তোমাদের কাছে নিয়ে আসছেন বা নিয়ে আসেন। আর আল্লাহ অবাধ্য আচরণকারীদেরকে সঠিক পথে পরিচালিত করেন না। এটি আল্লাহর ওসিয়ত। এগুলি কি? আল্লাহর ওসিয়ত। আর এই ওসিয়তই নবী রাসূলুল্লাহ কী করছেন? আমাদেরকে দিয়েছেন, আমাদের কাছে প্রচার করেছেন। নবী রাসূলদের আলাদা কোনো বইও ছিল না, আলাদা কোনো কথাও ছিল না। যারা বলে ওরা হইল এই প্রচলিত মোল্লা সমাজ। এরপরে 36-এর 69 আসছে, ওমা আল্লামনা হুশশিরা ওমা ইয়ামবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। কাফিররা রাসূলদেরকে উদ্দেশ্য করে বলে, লোকটা একটা কবি, কিন্তু আমি রাসূলকে কবিতা শিক্ষা দেইনি। আল্লাহ কি উপদেশ দেন? দেখো, তারা বলে এগুলি যে আমি নাকি রাসূলকে কবিতা শিক্ষা দিছি। আমি রাসূলকে কি কবিতা শিক্ষা দেইনি, শিখাইনি। আর তা তার জন্য শোভনীয় নয়। তা তো এক উপদেশ, এই স্পষ্ট কোরআন ব্যতীত অন্য কিছু নেই। ইহা কি? এই যে ইনহুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর বিধান ছাড়া আর কোনো কিছুই না। শুধু শুধু ওরা বগর বগর করে। তাহলে এই যে প্রচলিত মোল্লাদের ওসিয়তগুলি আপনারা শুনে নেবেন। পড়াইতেছে কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলান নাবিয়্য। পড়াইতেছে না? এগুলি কোথায়? এদিকে আল্লাহ বলছেন? বলেন নাই। পড়াইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কই আছে? পড়াইছেন আল্লাহ? পড়ান নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ পড়ান নাই, এগুলি বলেন নাই। এই যে প্রচলিত যে ঈদ, এই ঈদ কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে? কই আছে? কোথায় আছে? আচ্ছা, এরপরে আল্লাহ বললেন 22 নম্বর সূরা 24 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? কত সুন্দর একটা কথা দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াহুদু ইলা তাইয়্যিবি মিনাল কাউলি, ওয়াহুদু ইলা তাইয়্যিবি মিনাল কাউলি ওয়াহুদু ইলা সিরাতিল হামিদ। তাদেরকে দুনিয়ার জীবনে পথ দেখানো হয়েছিল পবিত্র বাক্যের, অর্থাৎ আল্লাহর যে কথা, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা হুসনা। আল্লাহর কথা কি সুন্দর, আল্লাহর কথা কি? ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে উত্তম কথা কে বলতে পারে? আল্লাহর কথা সুন্দর, আল্লাহর কথা সত্য, ন্যায় এবং ইনসাফের দিক দিয়ে পরিপূর্ণ হয়েছে। তো এই কথা দিয়ে দিকে আর তারা পরিচালিত হয়েছিল তার পথে, যিনি সকল প্রশংসার দাবিদার, যিনি সকল প্রশংসার দাবিদার। তো আমরা এই আয়াতগুলি দেখব। এই 30 নম্বর সূরা 47 নম্বর আয়াতে আল্লাহ বলছে, তোমার পূর্বে আমি রাসূলগণকে পাঠিয়েছিলাম। কি করছিলাম? আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ আরসালনা মিন কাবলিকা রুসুলান ইলা কওমিহিম ফাজাউহুম বিল বায়্যিনাতি ফান্তাকামনা মিনাল্লাযিনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুকমিনিন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুকমিনিন। তোমার পূর্বে আমি রাসূলগণকে পাঠিয়েছিলাম
তাদের নিকট নিজ নিজ জাতির নিকট তারা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল। অতঃপর যারা অন্যায় করেছিল আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম, কিন্তু আমি ওসিয়ত করলাম, আমি ওয়াদা করলাম। আমি আল্লাহ কি করলেন? আল্লাহর ওয়াদা ভঙ্গ হয়। আর ভঙ্গ যদি হয় আমরা কি বলবো? ওই যে 3 নম্বর সূরার 191, 92, 93, 94 নম্বর আয়াতের মধ্যে নিশ্চয়ই আপনি ভঙ্গ করেন না অঙ্গীকার। আল্লাহ অঙ্গীকার ভঙ্গকারী নন। তাহলে এনে কি আসছে? মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। ও কানা হাক্কান আলাইনা নাসরুল মুকমিনিন। আজকে মনে করেন যে এই যে আমরা যে এই ইরান যে যুদ্ধ করতেছে, যারা ওদের উপরে এই অমানবিক পাশবিক অত্যাচার চালাচ্ছে, ইরানও করছে। আমি ওইটা বলবো, আমি ওইদিকে যাব না। কিন্তু ঘটনা হচ্ছে 5 নম্বর সূরা 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ওমান আহিয়াহা ফাকা আন্নামা আহিয়ান নাসা জামিয়া। যে ব্যক্তি একটা মানুষকে বাঁচালো সে পুরো মানব জাতিকে বাঁচালো। তাহলে ওরা কি যুদ্ধ করতেছে মানুষ বাঁচানোর জন্য নাকি ধ্বংস করার জন্য? যেই করুক, হোক ইরান, হোক ইসরায়েল, হোক আমেরিকা, ওরা কি এই যুদ্ধ চালাচ্ছে মানুষকে ধ্বংস করার জন্য নাকি কি করার জন্য? নাকি মানুষকে বাঁচানোর জন্য? তা আল্লাহ বলছে বাঁচাইলো। যে একটা মানুষকে হত্যা করলো সে পুরো মানব জাতিকে হত্যা করলো। তো এখন ইরান হোক আর বাহরাইন হোক আর সৌদি হোক আর কুয়েত হোক, আবুধাবি হোক, যেই হোক, কোনো মানুষকে যদি সে অন্যায়ভাবে মারে হত্যা করে, তাহলে তার শাস্তি চিরস্থায়ী জাহান্নাম। 4 নম্বর সূরা নিসার মধ্যে আছে। মুমিন হতে হবে, মুমিন না হলে না। তো এখন আমি আপনাকে যেটা বলবো, আজকে এইখানে আল্লাহ যে কথা বলছেন যে ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুকমিনিন, তাহলে এখন প্রশ্ন আসে, আল্লাহ কি ইরানকে সাহায্য করবেন? এই যে 5 নম্বর 33 নম্বর সূরা 25 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ওইখানে আমরা যে আয়াতটা পড়ি, কাফাল্লাহুল মুকমিনিনা আল কিতাল, মুমিনের জন্য যুদ্ধে আল্লাহ কি যথেষ্ট। তো মুমিনের জন্য যুদ্ধে আল্লাহ যথেষ্ট। এখন তারা কোরআন ভিত্তিক মুমিন কিনা আল্লাহ যেটা বলছেন এই 43 নম্বর সূরা 69, আল্লাহ দিনা আমানু বি আয়াতিনা ওয়া কানু মুসলিমুন, আমার আয়াতের উপর যারা বিশ্বাস স্থাপন করে তারা মুসলিম। তো মুসলিম হলে আল্লাহ বলছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুকমিনিন, তাদেরকে সাহায্য করা আমার কি দায়িত্ব। তো এখন 5 নম্বর সূরার 68 নম্বর আয়াতের মধ্যে দেখবেন, 60-68 নম্বর আয়াতের মধ্যে আসছে, আর ইয়াহুদি খ্রিস্টানরা কাফের সম্প্রদায় পৃথিবীতে কি জ্বালাতে চায়? আগুন জ্বালাতে চায়, অশান্তি চালাতে চায়। আল্লাহ এটা দমন করে, আল্লাহ এটা নির্বাপনকারী, আল্লাহ এটা ধ্বংস করবেন। কিন্তু আপনার তো মুমিন হইতে হবে। এখন ইরান কোরআন ভিত্তিক মুমিন কিনা, এবং যারা ইরানদেরকে কাফের বলতেছেন তারাই কোরআনকার মুমিন আমি তো জানি না। তারা কোরআনের কোন আয়াতটা মানেন, তাদের রাষ্ট্রে কোন আয়াতটা তারা প্রতিষ্ঠা করেন, এটা তো আমার জানা নেই। আপনারা জানলে দেখুন। যাই হোক, তারপরে আসুন এই আয়াতের মধ্যে এনে কি বলছেন। আচ্ছা, এটি তো আল্লাহ দিচ্ছেন, তাও পড়ি, এটা যদি একটু কঠিন। 6 নম্বর সূরা 144 নম্বর আয়াতের মধ্যে আছে, আর উটের 2টি আল্লাহ কি করতেছেন? ওসিয়ত করছেন। উটের মধ্য থেকে 2টি, মানে মাদি আর হলো যেটা নর নারী যেটা, আচ্ছা 2টি, আর গরুর 2টি, বলো এদের নর 2টি কি তিনি হারাম করেছেন, না মাদি 2টি, নর না মাদি 2টি, অথবা মাদি 2টি গর্ভে যা আছে তা? তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন আল্লাহ এই রকম নির্দেশ দিয়েছিলেন? যে ব্যক্তি মানুষদেরকে প্রদ্ভস্ত করার উদ্দেশ্যে কোনো রকম ইলম ছাড়াই আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে, তার থেকে বড় জালিম মহান রবের কাছে আর কে হতে পারে? বস্তুত আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়ত করেন না। এই যে ওসিয়তগুলি, এদিকে ওসিয়ত না ভাই, এদিকে উপদেশ না। আমরা তো সম্পদ বন্টনের ছাড়া আর কোনো উপদেশ কোরআনের মধ্যে দেখি না। এটা 6 নম্বর সূরা 144 নম্বর আয়াতের মধ্যে। তারপরে 4 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আসছে, দেখুন কি ওসিয়ত আসছে। এখানে আসছে পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল, যদিও আল্লাহ হলেন সর্বোত্তম কর্তৃত্বশালী। এটা দুনিয়ার জীবনে আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন, এই কারণে যে আল্লাহ তাদের একের অন্যের উপর মর্যাদা প্রদান করেছেন।
মর্যাদা মানে কি আল্লাহ কী করছেন? সুখরিয়া করছেন। নারীকে আল্লাহ অধিক সম্মানিত করেছেন। এই যে মনে করেন যে আমাদের দেশে সমাজের মধ্যে আছে কি জানেন, পুরুষ সন্তান হইলে মুখ যে 16 নম্বর সূরার মধ্যে আছে, পুরুষ সন্তান হইলে তোমার মুখ কি হয়ে যায়? মুখে হাসি ফুটে ফর্সা হয়ে যায়। কিন্তু মেয়ে সন্তান হইলে তোমার কি হয়? তোমার মুখ কালা হয়ে যায়, গোমরা হয়ে যায়। আল্লাহ কি করলেন? এই যে 3 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে মরিয়মরে কি বললেন? যখন মরিয়ম মসজিদকে ওসিয়ত করছে, কি ওসিয়ত করছে? হে আল্লাহ, তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও তাহলে আমি এটা সুলাইমানের গির্জা দিয়ে দিব। কিন্তু আল্লাহ তাকে কি দিলেন? মেয়ে সন্তান। যখন সে আল্লাহর কাছে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমি তো মেয়ে সন্তান জন্ম দিছি, আল্লাহ বলছে তুমি কি সন্তান জন্ম দিছো সে ব্যাপারে আমি কি আছি? অধিক অবগত আছি। তবে তোমাকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ওসিয়ত করছি, তোমাকে যে মেয়ে সন্তান দান করেছি এই মেয়ে সন্তানের সমতুল্য পৃথিবীর কোনো ছেলে সন্তানই হবে না। তাহলে আজকে এই যে মারিয়াম, এই মারিয়ামের যে সম্মান, মারিয়াম কবে চলে গেছেন, তার যে সম্মান আল্লাহ কি করছেন? দিছেন। এই সম্মানের মালিক দ্বিতীয় একটা নারী দেখান তো, তার কথা কোরআনে আল্লাহ কি করছেন? রেকর্ড করছেন। আজকে আমরা যে নবীর নামে মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদের নামে 12 জন স্ত্রী, 13 জন স্ত্রী, 16 জন স্ত্রী, 18, 19 জন, 5 জন দাসী, 3 জন বাদী, এই সে আমরা বলি, তাদের একজনের নাম কি কোরআনে আসছে? তাহলে যে মরিয়মের নাম কোরআনে আসছে তাকে কি আল্লাহ সম্মান দেন নাই? ইয়া মারিয়াম উকনুতি, হে মরিয়াম ফারকাই, তুমি রুকু করো, অসজুদ, সেজদা করো। আল্লাহ তার নাম নিয়ে বললেন, কিন্তু তাকে আল্লাহ কি সম্মানিত করলেন? এটা তো আল্লাহর ওসিয়ত, এটা আল্লাহ উপদেশ। কিন্তু আপনার মোল্লা আপনাকে কি শোনাচ্ছে? আপনার এই মোল্লা আপনাকে কি শোনাচ্ছে? তারপরে কি আসছে? এই যে কথাটা আমরা, আর এই জন্য যে পুরুষেরা স্বীয় ধন সম্পদ হতে ব্যয় করে, ফলে পুণ্যবান স্ত্রী আল্লাহ ও পুণ্যবান স্বামীর প্রতি আনুগত্য থাকে। পুণ্যবান স্ত্রীরা কী করে? আল্লাহ এবং তার স্বামীর প্রতি আনুগত্য থাকে, এবং পুরুষের অনুপস্থিতিতে তা অর্থাৎ তাদের সতীত্ব ও সীমা সম্পদ, সতীত্ব কী করে না, স্বামীর সম্পদ সংরক্ষণ করে, যা আল্লাহ সংরক্ষণ করতে আদেশ দিয়েছেন। আল্লাহ কি করছেন? আল্লাহ আদেশ দিচ্ছেন, আল্লাহ দিবেন। আল্লাহ এটা কি? চলমান। আল্লাহ এটা হলো মুদারে। আল্লাহ দিচ্ছিলেন, আল্লাহ দিবেন। আল্লাহ বর্তমান কাল বলতে কোনো কিছু নেই। যদি তাদের মধ্যে অবাধ্যতার সম্ভাবনা দেখো বা দেখতে পাও, তাদেরকে সৎ উপদেশ দাও এবং তাদের সাথে শয্যা বন্ধ করো। কখন? তারা যদি সৎ উপদেশ দেওয়ার পরে যদি তোমার কথা না শুনে, তাহলে তাদের কি করো? শয্যা ত্যাগ করো, তাদেরকে শয্যা ত্যাগ করো এবং তাদেরকে সঙ্গতভাবে প্রহর করো। অতঃপর যদি তারা তোমার আনুগত্য হয় তাহলে তাদের উপর নির্যাতনের বাহানা খুঁজে করো না। মানে আছে না আমাদের মধ্যে কিছু পুরুষ, মানে বাংলাদেশে বলে তরকারিতে লবণ দিলেও জ্বালা, না দিলেও জ্বালা, কী করলেও জ্বালা, হ্যাঁ করলেও জ্বালা, না করলেও জ্বালা। এই ধরনের দুষ্ত্রুটি ধরে তুমি তার প্রতি কী করবে না? অবিচার করবে না। এটা কিন্তু আল্লাহ দেখেন। তাহলে তাদের উপর নির্যাতনের বাহানা খুঁজ করো না। নিশ্চয়ই আল্লাহ সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ শ্রোতা। আল্লাহ এগুলি দেখবেন, আল্লাহ এগুলি ওসিয়ত করতেছেন, আল্লাহ এগুলি উপদেশ দিবেন। তারপরে আমরা 13 নম্বর আয়াতে দেখব, এইখানে কি আসছে। এটা হলো 42-13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, শরাআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। আল্লাহ কি করছেন? আল্লাহ বলছেন তিনি তোমাদের জন্য দ্বীনের সেই বিধিবিধানই দিয়েছেন যার হুকুম তিনি দিয়েছিলেন নূহকে, আর সেই বিধি ব্যবস্থাই তোমাদেরকে ওয়াহির মাধ্যমে দিলাম যার হুকুম দিয়েছিলাম ইব্রাহিম, মূসা, ঈসাকে। তা এই যে তোমরা দিন প্রতিষ্ঠা করো। দিন মানে কি? আল্লাহর বিধান, আল্লাহর আইন বিধান তোমরা প্রতিষ্ঠা করো, আর তাতে বিভক্তি সৃষ্টি করো না। আল্লাহ কি ওসিয়ত করতেছেন? আল্লাহর ওসিয়তের খবর নাই। ওর বাপে কয় টাকা সম্পদ কোনখানে রাখে গেছে না রাখে গেছে, ওইগুলি নিয়ে সেটা পাগল হয়ে গেছে। বাপ মরলে হসপিটালে ভর্তি হলে পাগল হয়ে যায়, বাপ থেকে কেমনি টিপস নিব, বাপ থেকে সিগনেচার নিব, ওইগুলির হবে না। আল্লাহ কি ওসিয়ত করছেন? আল্লাহর পক্ষ থেকে তার রাসূলরা কি ওসিয়ত করছেন? এইগুলি নিয়ে কোনো চিন্তা ভাবনাতে কোনো ভাবনা টেনশন নাই তাদের। এই জন্য যে আজকে জাতির এই অবস্থা।
এই জন্য তো আজকে জাতির কি এই অবস্থা। আল্লাহ ওসিয়ত করে আর তাতে বিভক্তি সৃষ্টি করো না। ব্যাপারটি মুশরিকদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। যার দিকে তুমি তাদেরকে আহ্বান জানাচ্ছ, আল্লাহ যাকে ইচ্ছা করেন তার পথ বেছে নেন, আর তিনি তার পথ পরিচালিত করেন তাকে, যে তার অভিমুখী হয়, যে তার অভিমুখী হয়। এরপরে আসছে আপনার 46-এর 15, কত সুন্দর কথা আসছে দেখেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার প্রতি সদাচরণ করতে। আল্লাহ কি ওসিয়ত করছেন? পিতামাতার প্রতি সদাচরণ করতে। এই রমাদান মাসেও আমি কিছুদিন আগে দেখলাম, এই যে গতকালকে এক লোক ওসিয়ত করতেছে মানব জাতিরে, আমি ওসিয়ত করতেছি, আমি উপদেশ দিচ্ছি, নিজে সর্বস্ব হয়ে মানে একবারে নিজের সমস্ত সম্পদ বিলিয়ে দিয়ে তোমার ছেলে সন্তানকে কী করবে না, শিক্ষিত বানাবে না। তাহলে এই ছেলে সন্তান তার শিক্ষিত বউ আইসে কী করবে জানো? এই বুড়াটা রেখে দাও, ওকে তুমি কী করো, হ্যাঁ দাও, ওরে নিয়ে এসে আমার সংসার করা সম্ভব না, আমি ওর হেফাজত করতে পারবো না। তো এই লোক বলতেছে, ভাই এই দিন দেখার জন্য আপনি একেবারে সমস্ত সম্পদ বের করে সেরা আপনার ছেলে মেয়েরে পড়াশোনা করায় না। তো আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসান। এদেশে হামালাত হু উম্মুহু কুরহাউ ওয়া দাআতহু কুরহ ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহ হাত্তা ইজা বালাগা আসাদ্দা হু ওয়া বালাগা আরবাঈনা সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা আলিদাইয়া ওয়া আন আমিলা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আরে কত সুন্দর কথা, কত সুন্দর কথা রে ভাই, পড়তেই মনে চায়, শুনতেই মনে চায়। কি লেখছে? আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতা মাতার প্রতি আচরণের। তার মাতা তাকে বহন করেছে কষ্টের সাথে। মাতার পেটে যখন ছিল তখন তো বাবা এগুলি করো নাই, পেট থেকে বাইরে এসে বড় করে দিছে, এখন তোমার শুরু হয়ে গেছে বাহানা। আচ্ছা, সাথে আর তাকে প্রসব করেছে কষ্টের সাথে। তাকে গর্ভধারণ ও দুধপান ছাড়ানোর সময় লাগে 30 মাস। গর্ভধারণ এবং দুধপান 30টা মাস যেই মা তোমাকে কি করলো, ধারণ করলো, কষ্ট করলো, ওই মায়ের প্রতি তোমার কি নাই, কোনো আনুগত্য নাই। এই উপদেশগুলি আল্লাহ দিচ্ছেন আমাদেরকে, শোনাচ্ছেন, তিনি মনে করে দিচ্ছেন আমাদের জীবনে, যাতে আমরা আমাদের পিতামাতার সাথে এগুলি না করি। তারপরে কি বলছে? হে আমার প্রতিবন্ধী। আচ্ছা, তারপর অবশেষে সে যখন পূর্ণ শক্তি লাভ করে এবং 40 বছরে পৌঁছে যায়, তখন সে বলে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে আর আমার পিতামাতাকে যে নিয়ামত দান করছো তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার শক্তি আমাকে দান করুন, আর আমাকে এমন সৎকর্ম করার সামর্থ্য দাও যাতে তুমি সন্তুষ্ট হও। আমার সন্তানদেরকে সৎপথপরায়ণ করে আমার প্রতি অনুগ্রহ করো। আমি অনুশোচনা ভরে তোমার দিকে ফিরে আসি, আর আমি আনুগত্য বান্দাদের অন্তর্ভুক্ত। এটা কথা মনে পড়ছে। এই কোরআন বিচ্ছা যারা খায়, কোরআন বিক্রি করে যারা খায়, এই যে তারাবি নামাজ পড়াইতেছে না, দেখবেন যে কয় মাসের জন্য, 1 মাসের জন্য যারা কামলা হাঁটতেছে, এটিরে কোনোদিন হাফেজ বলবেন না, বললে কিন্তু শিরক হবে। হাফেজ হইলেন আল্লাহ, এগুলো হলো কামলা হাঁটেন না। এই 1 মাস কামলা খাটবো, খাটার পরে কি করব, 1000 টাকা কী করবো, মানুষের পক্ষে হাতে নিব, নিয়ে আসিরা ওর বউর কাছে চলে যাবো সুন্দরটি। এরপরে কি করবো জানো, বাপেরে মারে শোনাইবো, বাবা আমার যে শিক্ষা তুমি দিছো, এই শিক্ষা তো 5000 টাকার নিচে আমি বেতন পাই না, এটি নিয়ে আমি আমার বউরে পালবো নাকি আমার তোমাদেরকে পালবো? তো বাবাকে থাকলে, বাবা এক কাজ কর, আমার কিছু সম্পদ আছে, তোর জন্য আমি এই দুনিয়ার শিক্ষা দিছি, তুই আমারে কি করবি, জান্নাতে নিয়ে যাবি। আমি যত পাপ সাপ করি, যত আকাম কুকাম করি, যত বদমাইশি করি, যত জুলুম নির্যাতন করি, তুই যখন আমারে কি করবি, জান্নাতে নিয়ে যাবি। এক কাজ কর,
তুই আমার সম্পত্তি গিয়ে হর্ষ কর। এটি হইল মোল্লাদের ওসিয়ত। এই বদনাইশগুলির ওসিয়ত হচ্ছে এগুলি। এই বদনাইশগুলি না থাকলে যে কোরআন পৃথিবী কত সুশান্ত হইতো কল্পনারও বাহিরে, কত সুশান্ত হইতো কল্পনারও বাহিরে। তারপরে এই আয়াত দেখুন কি লেখছে আল্লাহ। এনে কি আসছে 17 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে, ওয়াকাদা রব্বুকা, এই যে কাদা, আল্লাহ দেন আদেশ, ওরা ওইখানে কাদা লয়েছে, যাই হোক ওইদিকে যাব না। ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারিমা। এই আয়াতটা আমি আমাদের যে হিন্দু সম্প্রদায় আছে তাদেরকে মানতে দিই বেশি। এই আয়াতটা আমি আমাদের এই হিন্দু সমাজ যে আছে তাদেরকে আমি এই আয়াতটা মানতে দিই বেশি। কারণ কি, এখানে কি বলছে বলেন, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ তোমার প্রতিপালক আল্লাহ হুকুম জারি করেছেন, আদেশ করেছেন, অডিয়েন্স করেছেন, কি করছেন, তিনি ছাড়া অন্য কারো ইবাদত করো না। এরপরে কথাটা যে আসছে, আর পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করো। আপনি সমাজের মধ্যে একটু তাকায় দেখবেন, যারা হিন্দু সম্প্রদায় আছে তারা কিন্তু তাদের পিতা মাতাকে তাদের সর্বোচ্চটা দিয়ে সেরা কী করার চেষ্টা করে তাদের মৃত্যু পর্যন্ত। কিন্তু পরক্ষণে আপনি এই মুসলিম সমাজের মধ্যে যারা তথাকথিত এই হাদিসের অনুসারী নামদারি যে মুসলমান আছে তাদের পিতা মাতার অবস্থা দেখুন, রাস্তার মধ্যে নিয়ে ছাড়িয়ে দিয়ে আইব, রাস্তার মধ্যে নিয়ে সেরা ঘর থেকে রাস্তার মধ্যে নিয়ে দিয়ে আইব, ঘর থেকে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আইব। আল্লাহ এই যে উপদেশগুলি দিচ্ছেন, আল্লাহ এই যে ওসিয়তগুলি করছেন, এই ওসিয়তগুলি সম্পর্কে কি নাই, কোনো সম্পর্ক নাই। বাপ বৃদ্ধ হয়ে গেলে সে যদি তাদেরকে সম্পদ লিখে না দেয় তাহলে কি করবে, তার খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিব। এইটা আছে আমাদের মুসলিম সমাজের মধ্যে বেশি। এরপর আল্লাহ কি বলছেন, ইহসান কি করতে বলছেন, আর পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার, তাদের একজন বা তাদের উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে বিরক্তি বা অবজ্ঞা সূচক কথা বলো না। তারা মনে কষ্ট পাবে, তাদের মনে বিরক্তি হবে, এই ধরনের কথাও তুমি কি করবে না, প্রকাশ করবে না। তাইলে আল্লাহর যে ওসিয়ত, আল্লাহর যে উপদেশ, আল্লাহর যে আদেশ, আল্লাহর যে অডিয়েন্স, এটা ক্রিস্টাল ক্লিয়ার, এটা কি ওয়ান্ডারফুল, এটা মার্ভেলাস, এর চেয়ে ক্রিস্টাল ক্লিয়ার, এর চেয়ে হাম্বল আন্ডারস্ট্যান্ডিং আর হতে পারে না। কিন্তু দেখুন তো আপনি সমাজের মধ্যে এই আয়াতের বালায় আছে কিনা। এই তথাকথিত এই মাসখায় কামলা হারিনারা কি করছে, ওই তারাবি নামাজ ধরাই দিছে, তারাবি নামাজ পড়ো, এটার মধ্যে অনেক সওয়াব আছে, তারাবি নামাজ না পড়লে তোমার রোজা হবে না। এই গাদার গর্দব কোথায় বলছে আল্লাহ? আল্লাহ কোন সূরা কোন আয়াতের মধ্যে বলছে তারাবি নামাজ না পড়লে তোমার? আল্লাহ বলছেন কি, আল্লাহ বলছেন ওই যে এই 2 নম্বর সূরা 183 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম। আমি সিয়াম তোমাদের উপরে ফরজ করেছি যেই রূপ ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর। কারণ কি, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কারণ তাকওয়া না থাকলে তো আমাদের এই আয়াতে আসবে না। এখন লয়ে গেছে রোজা নিয়ে সেরা বানাইছে মাগরিবের সময় ইফতার। কোথায় আছে মাগরিবের সময় ইফতার? ওর কোন বুহারি না টুহারি বলে আছে, এই বুহারি টুহারির কিতাবে নাকি বলছে তোমরা মাগরিবে ইফতার করো, নবী বলে গেছে। অথচ নবীর আল্লাহ বলছে সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল, তুমি রাত্রে পর্যন্ত সিয়ামটা কি করবে, পূর্ণ করবে। তাইলে নবীর আয়াত মানে নাই, আল্লাহর ওয়াসিয়াত নবী মানে নাই, আল্লাহর ওয়াসিয়াত নবী মানে নাই। এরপর আল্লাহ যেটা বলছে, আর তাদেরকে বচ্ছনা করো না, তাদের সাথে সম্মানসূচক কথা বলবো। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় তাদের সাথে কি করতে হবে, সম্মানসূচক কথা বলতে হবে। তাদের সাথে সম্মানসূচক কথা বলতে হবে, অসম্মান করা যাবে না তাদেরকে। তারপরে 26 মধ্যে আসছে, ওয়া আতি দাল কোরবা হাক্কাহু অল মিসকিনা অবনাস সাবিল ওয়ালা তু বাজির তাবজির। আর আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য অধিকার দাও, এবং মিসকিন ও মুসাফিরদেরকেও আর অপচয় করো না। নিশ্চয় অপচয়কারী ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়ানা শয়তান। অপচয়কারী কি, শয়তানের ভাই। এই ইফতার খাইতেছে, ইফতার ফালাই দিচ্ছে, তারপরেও কি করবে না, গরিবকে দেবে না। 28-29 কি বলছে, 28 নম্বর আয়াতের মধ্যে বলছে, তুমি তাদেরকে অর্থাৎ
অর্থাৎ অভাবী আত্মীয়, মিসকিন ও মুসাফিরদেরকে পাশ কাটাতে চাও, এই জন্য যে তুমি এখনও নিজের জন্য তোমার প্রতিপালকের অনুগ্রহ লাভের সন্ধানে কি আসো, ব্যপ্ত আসো, যা তুমি প্রত্যাশা করো। এমতো অবস্থায় তাদের সঙ্গে নম্রভাবে কথা বলো। কথা বলতে হবে কীভাবে? নম্রভাবে। তারা বলবে কি, ভাই আপনি যদি শুধু কোরআন মানেন তাহলে কীভাবে কথা বলবেন? আরে সালামুন আলাইকুম মুসাকে, তার ভাইকে আল্লাহ কি বললেন? যাও তুমি ফেরাউনের কাছে, যে নিজেকে ইলা দাবি করছে। সে বলছে মা আলিমতু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু, আমার তো জানা নেই মিন ইলাহি গায়রিন, আমি ছাড়া কোনো প্রভু আছে। ওই সমস্ত ব্যক্তির পর্যন্ত আল্লাহ কি বলছেন, তুমি তাদের কাছে কালো লাগিয়ে না, তাদেরকে সাথে যায় সে কী করো, সুন্দর উত্তম কথা বলো, আল্লাহ আদেশ করলেন। আর আমাদের ভাষা, আমাদের চলাফেরা, আমাদের আচার ব্যবহার তো মাশাল্লাহ একেবারে মনে হয় যে আমরা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কুকুরগুলি একেবারে যা আচরণ করে তার মতন হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। এরপরে কি বলছেন, তুমি তাদেরকে কি করো, অভাবী আত্মীয়, মিসকিন ও মুসাফিরদেরকে পাশ কাটাতে চাও, এই জন্য যে তুমি এখনও নিজের জন্য তোমার প্রতিপালকের অনুগ্রহ লাভের সন্ধানে ব্যপ্ত, যা তুমি প্রত্যাশা করো। এমতো অবস্থায় তাদের সঙ্গে নম্রভাবে কি করো, কথা বলো। এমতো অবস্থায় তাদের সাথে তুমি নম্রভাবে কথা বলো। 29 কি বললেন, তোমার হাতকে তোমরা গলায় সাথে বেঁধে নিও না। গলার সাথে মানে আল্লাহ যে রিজিক দিচ্ছেন তা থেকে তোমরা কি করো, ব্যয় করো। এটা 8 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে আসছে, ওয়া আলামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি হুমুসা। 5-1 ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুত কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুর। তোমরা তোমাদের হাতকে গলায় সাথে বেঁধে নিও না, আর তা একেবারে প্রসারিত করে দিও না। আল্লাহ কিভাবে দান করতে হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছে, 5-1 দিয়ে দিতে হবে। তা করলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে বসে পড়বে। আরে নাই কোন কথাটা কোরআনের মধ্যে, কোন কথাটা কোরআনের মধ্যে নাই। দুঃখের বিষয় হলো আমাদের যে পূর্ববর্তী সম্প্রদায় আছে, যারা ইয়াহুদি, যারা খ্রিস্টান, এবং আমাদের মধ্যে যারা সাবি সম্প্রদায়কে আল্লাহ, যারা এখন আমাদের মধ্যে যারা এই হিন্দু সম্প্রদায়, তাদেরকে আল্লাহ কোরআনে সাবি সম্প্রদায় হিসেবে উল্লেখ করছেন। এই হিন্দু সম্প্রদায় তারা যেমন কি করছে, এই ইয়াহুদিরা কি করছে, তালাক তান্নুত নিয়ে সেরা মানুষ রচিত বানানো কিতাব নিয়ে সেরা ব্যস্ত। আর খ্রিস্টানরা কি করছে, গসপেল অফ জন, লুক, পল, মার্ক, মতি নিয়ে সেরা ব্যস্ত। তাদের সৃষ্টিকর্তার কিতাবের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আপনি সারাদিন 1000 মানুষকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি বেদ, যে অরিজিনাল যে বেদ আছে, বেদের যে 4টা খণ্ড আছে, এই খণ্ড কোনটা? ঋগ্বেদ, এরপরে মানে অথর্ববেদ, তারপরে আরও যে বেদগুলি আছে আমার মনে আসছে না। তো এই যে বেদগুলি আছে, আপনি প্রকৃত বেদগুলি আপনি পড়ছেন কি, দেখছেন কি না? বা এইগুলি আমরা কীভাবে পড়ব আমরা জানি। ঠিক একইভাবে এই তথাকথিত নামধারী যে মুসলমান আছে, হ্যাঁ মনে করি কি দাড়ি রাখা, মুখের মধ্যে কতগুলি দাড়ি রাখা, আর হলো পাঞ্জাবি পরা, আর জুব্বা বা টুপি টাপি পরা, এটাই ইসলাম। যদি জিজ্ঞাসা করি যে ভাই কোরআনের একটা আয়াত পড়েন, কোরআন পড়তে পারেন, না ভাই ছোটোবেলা তো শয়তানি করছি, ছোটোবেলা শয়তান ধরছিল রে ভাই, শয়তানে এরা ধরছে, পড়তে পারবি। তো এখন পড়েন, কবে এখন কি সম্ভব? ছেলে মেয়ে বড় হয়ে গেছে গা, সংসার লয় আসিরা, ছোটোবেলা হইলেও শয়তানের দোষ, আর বড় হয়ে আসিরা কার দোষ? এই ইয়ার দূর দিয়ে দিচ্ছে, মানে সময়ের দূর দিয়ে, সময় নাই অনার্স করতে পারবেন। ফাটায় রাইবো যাও তুমি তোমার রবের কাছে। রব কি এগুলি বলছে? আল্লাহ রব বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআন বোঝার জন্য সহজ করছি। আমি যে কথাগুলি বলতেছি, যারা শুনবেন, যারা শুনছেন, এই কথাগুলির মধ্যে কি না বুঝার কোনো কিছু আছে? এই কথাগুলি না বুঝার কি আছে আমাকে একটু বলবেন, একটু কমেন্টস করে আমার জানায়েন তো যে ভাই আপনি যে কথাগুলি বলছেন, আমি যে চিল্লে কথা বলতেছি আমরা, আর পরেও আপনারা একটু বলে যে জানায়েন তো আমারে, যে কথাগুলি তো বুঝি না, কী বললো রব না বললো, কি বলছে। যেমন আমি একটা আয়াত পড়তেছি, 17:30 পড়তেছি, কী লিখছে, তোমার প্রতিপালক যার জন্য ইচ্ছে রিজিক প্রশস্ত করেন, যার জন্য ইচ্ছে সীমিত করেন। আল্লাহ যেটা বলছেন, এই যে 7 নম্বর সূরার 96 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 5 নম্বর সূরা 60 নম্বর আয়াতের মধ্যে,
তারা যদি তাদের রবের বিধানটা মানত, জমিনে প্রতিষ্ঠা করত, আমি কি করতাম, তাদের পায়ের নিচ থেকে আসমান থেকে কি করতাম, রিজিক বৃদ্ধি করে দিতাম। আপনি একটু দেখুন না, এই যে আমার পাশে আম গাছ আছে, আমার বাসার পাশে আম গাছ, কি সুন্দর আমের বইল আসছিল। এই বৃষ্টি নাই, আমি পরশুদিন চাই দিই কি সবগুলি বইল একবারে ময়রা ছাপা হয়ে গেছে। কি নাই, বৃষ্টি নাই। বৃষ্টি না থাকার কারণে জমিন খরা হয়ে গেছে। এই বৃষ্টি যদি 5 মাস 7 মাস না থাকে, তোমার কোন ইলা আছে, তোমার কোন ইলা আছে যে তারা তোমাকে বৃষ্টি এনে দিবে? এই রবকে ভুলে আজকে তোমরা কি করছো, ওই নিজস্ব বানানো যে বইগুলি বানাইছো, গসপেল অফ জন বানাইছো, লুক বানাইছো, পল বানাইছো, মার্ক বানাইছো, মূর্তি বানাইছো, আরও কত কি রয়েছে, যুদ্ধবেদ বানাইছো, ঋগ্বেদ বানাইছো, সামবেদ বানাইছো, অথর্ববেদ বানাইছো, স্মৃতি বানাইছো, শ্রুতি বানাইছো, কল্কি পুরাণ বানাইছো, কল্কি অবতার বানাইছো, গীতা বানাইছো, গীতা ধ্যান বানাইছো, বাল্মীকি রামায়ণ বানাইছো, মহাভারত বানাইছো, তুমি বুহারি বানাইছো, তিরমিজি বানাইছো, আবু দাউদ বানাইছো, দারাউদ্নি বানাইছো, এই সমস্ত মানব রচিত কিতাব তুমি বানাইছো। আর এগুলি মানুষের কাছে ধরো, তারা রবের প্রকৃত বিচার, রবের প্রকৃত কথা তারা খুঁজে পায় না। রবের প্রকৃত যে আদেশ নির্দেশ, রবের প্রকৃত যে ওয়াসিয়াত তারা খুঁজে পায় না। যার কারণে তারা কি করে, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন, তারা মূর্খ হয়, তারা বধির হয়, তাদের কাছে কোনো প্রকৃত জ্ঞান নাই, রবের কোনো জ্ঞান তাদের কাছে নাই। অথচ তারা বলতেছে আমরা অনেক জ্ঞানী, তারা কি অনেক জ্ঞানী দাবি করতেছে। এই জ্ঞানের মূল্য আল্লাহর কাছে নাই, এই জ্ঞানের মূল্য আল্লাহর কাছে নাই। চোখ বুঝলে তোমার এই জ্ঞান শেষ, চোখ বুঝলে তোমার এই জ্ঞান উড়ে যাব, থাকবো না। 6 নম্বর সূরা 151 নম্বর আয়াতের মধ্যে আসুন, কত সুন্দর কথা বলছে দেখুন। বলো এসো, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা পরে শোনাই। নবী মুহাম্মদ কি ওসিয়ত করছেন? নবী মুহাম্মদ সম্পদ দিয়ে গেছেন, কি সম্পদ দিয়ে গেছেন, কি ওসিয়ত করছেন? আসো, এই যে বলছেন কি, আসো আসো, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআও ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কি করছেন? তোমাদের রব ওসিয়ত করছেন, আর আমাকে তোমাদের রবের পক্ষ হতে এগুলি প্রচার করতে বলছেন। কি বলছেন? তোমরা কাউকে তোমাদের রবের সাথে কি করবে না, সংযুক্ত করবে না। আর অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা কি করবা, তোমাদের পিতা মাতাকে, তোমাদের মাতা পিতার সাথে কি করবে, সৎ ব্যবহার করবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, আর দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে কি করবে না, হত্যা করবে না। এই দারিদ্র হইলে আমি সবচেয়ে বড় দায়ী। আমি যে কোরআন জানে না, যে কোরআন মতো জীবন ধারণ করে না, এটা আল্লাহ যেটা 6 নম্বর সূরার 122 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, সে হলে মৃত, সে অন্ধ। তাহলে তুমি অন্ধ হলে তোমার ছেলেকে তো তুমি অন্ধ বানাবে। আর আমরা এই যে আল্লাহ যেটা বলছেন এই নিয়ে কথা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, আমরা শুধু বুঝে নিয়েছি কি জানেন, যে আমরা দারিদ্রতার বই। দারিদ্র মানে কি? এই শুনুন, যে গরিব, যে একেবারে ভিক্ষা করে, সেও কি তার সন্তানকে খাওয়াতে পারছে না? খাওয়াতে পারতেছে। এই রিজিকের কথা আল্লাহ বলেন নাই। সর্ব উত্তম রিজিক হলো কি জানেন? যে রিজিক আল্লাহ কি করছেন, ওই যে 13 নম্বর সূরা 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন না, যে তোমার কাল্প কি থাকে, আল্লাহর জিকিরে জীবিত থাকে। আমরা আগে ছোটোবেলা একটা জিনিস পড়তাম, মানে ইংলিশে একটা পড়তাম, যে ফ্লাওয়ার ইজ আওয়ার মাইন্ড ফ্রুট, ফুল হলো আমাদের কি মনের খোরাক। ফ্লাওয়ার ইজ নট আওয়ার রাইস ফুড, ফুল আমাদের খাবার খোরাক নয়, কিন্তু ফুলের খোরাক কি করে দেয়? খাবারের খোরাক দেয়। আল্লাহর বিধান তোমার এই হৃদয়, তোমার এই মন, কাল্প, আল্লাহ যেটা বলছেন কাল্প, যেটা আল্লাহ বলছেন এই কাল্প জীবিত রাখার খোরাক দেয়। তাইলে সবচেয়ে বড় কাল্পে জীবিত রাখার সবচেয়ে বড় রিজিক কি? কোরআন। এরই আল্লাহ বলছে তুমি কোরআন না জেনে ফকিরনি হয়ে তোমার ছেলে সন্তানকে কী করো না, ফকিরনি বানায় সেরা ধ্বংস করো না। অথচ মোল্লারা শোনাই দিছে ওই টাকা পয়সা, হ্যাঁ টাকা পয়সা আছে, দুনিয়ার জীবনে টাকা পয়সা অবশ্যই দরকার আছে। আল্লাহ আদেশ করছেন টাকা পয়সা কামানোর জন্য, টাকা পয়সা জমা রাখার জন্য আদেশ করছেন। 4 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে দেখুন। তারপরে কি বলছে দেখেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তো তাদেরকে খাবার দেই, আমি তোমাদেরকে খাবার দেই, তাদেরকে তো আমিই খাবার দেবো। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, আর আমি তোমাদেরকে আর তাদেরকে জীবিকা দিয়ে থাকি, প্রকাশ্য বা গোপনে কোনো অশ্লীলতার কাছেও যেও না। আল্লাহ যে প্রাণ
হরণ করার হারাম করেছেন, মানে আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন, তা নেই সঙ্গত কারণ ছাড়া হত্যা করো না। এই সম্পর্কে তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা চিন্তা ভাবনা করো, কাজ করো, চিন্তা ভাবনা করে কাজ করো। এই যে নবীর ওসিয়াত, এটা কি সকল নবীর ওসিয়াতই ছিল কি? আল্লাহর সাথে শির করা যাবে না, আল্লাহর সাথে শির করা যাবে না। কিন্তু আমরা কে কার কথা শুনে, কে কার কথা শুনে। এরপরে আসুন আমরা 52 নম্বর আয়াত যদি এই 6:52 কি আসছে, আল্লাহ কি ওসিয়ত করছেন। এনে আসছে ইয়াতিমরা বয়সপ্রাপ্ত না হওয়া পর্যন্ত কল্যাণ সাধনের উদ্দেশ্যে ছাড়া ইয়াতিমদের সম্পত্তির নিকটবর্তী হয়ে না। এখন তো আমরা সুযোগ পাইলে শুধু খালি সম্পদ না, তার জীবনটা নেওয়ার চিন্তা আমরা কী করা শুরু করি। এরপরে ওসিয়ত কি? পরিমাপ ও ওজন ন্যায়সঙ্গতভাবে পূর্ণ করো। কি পরিমাপের ওজন ও ন্যায়সঙ্গতভাবে পূর্ণ করতেছে? এই তথাকথিত হাদিসের অনুসারীরা মসজিদের ভিতরে গিয়ে সেরা কামলা হাঁটা শুরু করছে, অথচ জমিনের মধ্যে আজকে কোন মাপটা ওরা সঠিক দিচ্ছে? তাদের কি এই খেয়াল রাখার দরকার ছিল কি ছিল না? তাদের এই খেয়ালটা রাখার দরকার ছিল কি ছিল না? আচ্ছা, তারপরে আসছে পূর্ণ করো। আমি কোনো ব্যক্তির উপর সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেই নাই। যখন কথা বলবে তখন ইনসাফপূর্ণ কথা বলবে, নিকট আত্মীয়দের সম্পর্কে হলেও আর আল্লাহর সঙ্গে কিন্তু ওয়াদা পূর্ণ করো। এইসব ব্যাপারে তিনি নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। এইসব ব্যাপারে তিনি নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। তারপরে আসুন 29-এর আরে কি বলছেন, আল্লাহ এটা বলছেন, পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করার জন্য আমি মানুষের প্রতি ফরমান জারি করেছি। তারা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সঙ্গে শরিক করার জন্য এমন কিছুকে যে সম্পর্কে তোমরা কোনো জ্ঞান নেই, এটা আগে একটা এ ধরনের পড়ছে ওই যে 46-15, তাহলে তুমি তাদেরকে মান্য করো না। আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন, অতঃপর আমি তোমাদেরকে জানিয়ে দেব যা তোমরা বলছিলে, আমি তোমাদেরকে জানিয়ে দেব যা তোমরা বলছিলে। তারপরে আসুন 31-14 যেটা বলছে, কি বলছে? আমি মানুষকে তার পিতা মাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করে তার দুধ ছাড়ানোর হয় 2 বছর। অনেকে বলে 2 বছর তো 24 মাস, ওইখানে 30 মাস বলছে। ওই যে গর্ভধারণ কিন্তু আছে, এই কথাটা না আনলে সেটা কিছু নাস্তিক আছে, ওরা শুরু করে কাহিনী। 2 বছর যে আমার প্রতি ও তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও। প্রত্যাবর্তন তো আল্লাহর কাছে, তোমাদের প্রত্যাবর্তন কার কাছে? আল্লাহর কাছে। তারপরে আসুন আমরা 228টা দেখি কি আসছে। এইখানেও আসছে আল্লাহ ওসিয়ত করতেছেন, আল্লাহ বিধান দিচ্ছেন। কি দিচ্ছেন? তালাকপ্রাপ্তা নারীরা 3 মাসিক পর্যন্ত প্রতীক্ষা করবে এবং তাদের পরে জায়েজ নয় সেই বস্তু গোপন করা যা তাদের পেটে আল্লাহ সৃজন করেছেন, যদি তারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে। তাদের স্বামীরা তাদেরকে উক্ত সময়ের মধ্যে পূর্ণ গ্রহণের অধিক হকদার যদি তারা আপোষ নিষ্পত্তি করতে চায়। এবং পুরুষদের উপর নারীদেরও হক আছে, যেমন নিয়ম অনুযায়ী পুরুষদের নারীদের উপর হক আছে। এই যে আয়াত দ্বারা কি সুস্পষ্টভাবে প্রমাণিত যে নারীরাও কি করতে পারবে? ওই পুরুষকে তালাক দিতে পারবে, ওই পুরুষকে কি করতে পারবে? তালাক দিয়ে দিতে পারবে। যেই পুরুষ তার বৈধ স্ত্রী রেখে অন্য অবৈধ কোনো স্ত্রীর সাথে কি করে সম্পর্ক স্থাপন করে রাত কাটায়, যেই পুরুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে, যেই পুরুষ জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, যেই পুরুষ তার সংসারের দায়িত্ব পালন না করে, ওই পুরুষকে ওই নারীর অধিকার আছে কি করার, স্ত্রী অধিকার আছে তাকে তালাক দেওয়ার। কিন্তু প্রচলিত এই তথাকথিত মোল্লা সমাজ বলে দিছে না, নারীরা কোনোদিনও তালাক দিতে পারবে না। তালাক দেওয়ার মালিক শুধু কে? পুরুষ। এদের উপর আল্লাহ লানাতুল্লাহি আলাল কাযিবিন, এই মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত। আচ্ছা, হক আছে, অবশ্যই নারীদের উপর পুরুষের বিশেষ মর্যাদা আছে এবং আল্লাহ মহাপরাক্রান্ত প্রজ্ঞাশীল।
তারপরে দেখুন এই আয়াতটা পড়তেছি আমি, এই আয়াতের মধ্যে কী লিখছি দেখুন, এই 17 নম্বর সূরা 32-এ, আর জিনা বেবিচারের কাছেও যেও না, তা হচ্ছে অশ্লীল কাজ আর অতি জঘন্য পথ। জিনা বেবিচার তো এখানে লাইসেন্স দিয়ে দিছে, আবার দেখা গেছে রোজাও রাখতেছে। এটা রোজা হইতে পারে কিন্তু এটা কী হবে না, এটা সিয়াম হবে না, কারণ সিয়াম রেখে সেটা এগুলি করা যাবে না, সিয়াম রেখে এগুলি করা যাবে না, এটা রোজা হবে। আচ্ছা, তারপরে আসুন আপনার এই 34 নম্বর আয়াতে, ইয়াতিম বয়সপ্রাপ্ত না হওয়া পর্যন্ত তার সম্পদের কাছে যেও না, সৎ উদ্দেশ্য ব্যতীত, আর ওয়াদা পূর্ণ করো। আল্লাহ ওয়াদাগুলির কথা বলছেন, আর কি করো, ওয়াদা পূর্ণ করো, আউফু বিল আহদি, তোমাদের ওয়াদা পূর্ণ করো। ওয়াদা সম্পর্কে অবশ্যই আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, কিন্তু আল্লাহ বলছে আমি ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবো, আমি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবো 102 নম্বর সূরা 108 নম্বর আয়াতের মধ্যে। কিন্তু মোল্লা বলছে মার রাব্বুকা আমার দিনুকা আমার নাবিউকা, হইল। আচ্ছা, তারপরে আল্লাহ কী বলছে দেখুন, 35-এ কী বলছে, বলছে ওয়াউফুল কাইলা ইজা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম জালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। মাপ দেওয়ার সময় মাপ পূর্ণমাত্রায় করবে, আর ওজন করবে ত্রুটিহীন দাড়িপাল্লাই, এটাই উত্তম নীতি, আর পরিমাণও তুমি উৎকৃষ্ট, পরিণামে কি তুমি উৎকৃষ্ট। তারপরে 36-এ কি আসছে দেখুন, 36-এ এই যে 17 নম্বর সূরার একটা ফিরিস্তি আল্লাহ দিচ্ছেন, পুরা ফিরিস্তি আল্লাহ দিয়ে দিচ্ছেন। তারপরে কী দিচ্ছেন, আর সেই বিষয়ের পেছনে কী করো না, ছুটো না, যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, বুঝছো না, কান, চোখ আর অন্তর এগুলো সকল বিষয়ে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। এই আল্লাহর ওসিয়ত, আল্লাহর ওসিয়তের কারো খবর নেই। তারপরে আসুন 37-এ কি আসছে, 37-এ আল্লাহ বললেন জমিনে গর্ব ভরে চলাফেরা করবে না, তুমি কখনো জমিনকে বিদীর্ণ করতে পারবে না, আর উচ্চতায় কখনো তুমি কি করতে পারবে না, পর্বতের সমতুল্য হতে পারবে না। তোমার ক্ষমতা আছে, তুমি কি করো, আরেকজন যাকে আমি ক্ষমতাসীন বানাইছি তার উপরে তুমি কি করবে, ক্ষমতা চালাবে, এটা তো না, এটা তো আল্লাহ বলে নাই। পারলে পাহাড়ের মতো উঁচু হয়ে দেখাও, জমিনটাকে তুমি ফাটায় দেখাও। তারপরে আসছে কি জানেন, 38-এ কুল্লু জালিকা কানা সাইয়্যিহু ইনদা রাব্বিকা মাকরুহ, এতক্ষণ যিনি বললাম এইগুলি আল্লাহ যে ওসিয়ত করলেন, সালাম আল্লাহ মুহাম্মদ যে আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত করলেন, এইগুলি সব কি যে করলেন, এগুলি বলছে কুল্লু জালিকা সাইয়্যিহু ইনদা রাব্বিকা মাকরুহ, এগুলোর মধ্যে যে সমস্ত বিষয় মন্দ তোমার প্রতিপালকের নিকট তা ঘৃণিত। এর মাকরু বলতে ওরা বলে যে কি মাকরু হাসানা, মাকরু সাইয়া, এগুলি করলে সওয়াব আছে, না করলে সওয়াব নাই। মানে মার সাথে জিনা করলে সওয়াব আছে, না করলে কি নাই, সওয়াব নাই। মদ খাইলে সওয়াব আছে, না খাইলে সওয়াব নাই। গাঞ্জা খাইলে সওয়াব আছে, না খাইলে সওয়াব নাই। কয় কি রে নাদানের বাচ্চাগুলি রমাদান মাসে এই টিভিগুলিতে প্রচার করতেছে, অথচ কোরআনের একটা আয়াত নিয়ে সেটা তাদের কোনো চিন্তা ভাবনা নাই। একটা আয়াত নিয়ে এরপর আল্লাহ বলছেন জালিকা মিম্মা আউহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা, এই যে হিকমা, এইগুলি সব তোমার রবের পক্ষ থেকে এই হিকমা কি করা হয়েছে, নাজিল করা হয়েছে। তোমার রবের পক্ষ থেকে এগুলি কি করা হয়েছে, নাজিল করা হয়েছে। আরও কিছু আছে, আরও কি উপদেশ দিয়েছে দেখুন, আরও উপদেশ দিয়েছে কি দিয়েছে, কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল কাম হয়ে গেছে। এইখানে কিন্তু কাদ শব্দটা যদিও ব্যবহার হয়েছে, এটা অবিশ্বর্তে ব্যবহার হয়, এটা এইভাবে কি জানেন মাধ্যমের মতন হয়ে যাবে, কারণ যারা মুমিন ছিল তারা সফল কাম হয়েছে, যারা মুমিন হবে তারাও সফল কাম হবে, যদি এরা মুদারের কথা ব্যবহার করে। তারপরে কি আসছে, যারা নিজেদের এই কিসে আল্লাযীনা হুম ফি সলাতিহিম, যারা নিজেদের চাওয়ার ব্যাপারে আল্লাহর কাছে কি করছেন, খাশিউন অবলম্বন করছেন। আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে এই সব আল্লাহ যে কি করছেন, আল্লাহ যত ধরনের কি করছেন ওসিয়ত করছেন, এবং তার নবী রাসূলরা যত ধরনের ওসিয়ত করছেন সম্পূর্ণ মেনে নিজের জীবনে বাস্তবায়িত করে চাইতে হবে। এটার জন্য আল্লাহ বলছেন খাশিউন, এই ব্যাপারে তোমরা সতর্ক হও। এরপরে যেটা বলছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগরি মুরিদুন, এরপরে যারা অনর্থক কথাবার্তা, আজকে কথা তো নাই,
অকথা কুকথা বিকতা সিকতার কোনো শেষ নেই সমাজের মধ্যে, চলছে অকথা কুকথা বিকতা সিকতা। এখন তো 64 জিবিতে চলে অকথা কুকথা সিকতা, কামের কথা একটাও নাই। কোনোদিন আপনারা জিজ্ঞাসা বলেন ভাই আজকে আপনি কয়বার কোরআন শরীফ পড়ছেন? মহান রব 10 নম্বর সূরার 61 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওমা তাকুনু ফি শান ওমা তাতলু মিনহু মিন কোরআন, তুমি যেখানে থাকো আর যে অবস্থায় থাকো কোরআন থেকে কিছু পাঠ করো, কোরআন থেকে কি করো কিছু পাঠ করো। এই কথার কোনো ক্ষেত্রে নাই, বালাই নাই, চলছে এই তফসির সেই তফসির, এই কথা সেই কথা, এই নাটক ওই নাটক, এই ধর্ম সেই ধর্মর কাহিনী কিচ্ছা চলছে। তারপরে 4 নম্বর আয়াতে কি বলছেন? আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা তাদের পবিত্রতার ব্যাপারে, পরিশুদ্ধিতার ব্যাপারে, আত্মসমালোচনার ব্যাপারে, আত্মশুদ্ধির ব্যাপারে কিছে সতর্ক। আল্লাযীনা হুম লি ফুরুজিহিম হাফিজুন, আল্লাহ যে আপনাকে লজ্জাস্থান দিয়েছেন এই লজ্জাস্থান সংরক্ষণের ব্যাপারে, যার জন্য এই লজ্জাস্থান আল্লাহ কী করছেন ফরজ করেছেন, তাকে বাদে ব্যাপারে যারা কী করে সতর্ক হয়। এরপরে হচ্ছে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত, এই যে মালাকাত আও মা মালাকাত মালিক, ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাইন, যে আমরা যেটা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিককে পূর্ণ মালিক হলেন আল্লাহ। তো আল্লাহ যাদেরকে মালিক বানাইছেন তারা বৈধভাবে যে তাদের 2 হাত দিয়া যে অর্থ উপার্জনের মালিক হয়েছেন তারা যেন কী করে তার সদ্ব্যবহার করে, এবং তারা যে সমস্ত ব্যক্তি পুরুষ অথবা নারী তারা তাদের সাথে যেভাবে ব্যবহার করা দরকার তাদের সাথে যেন তারা কি করে সৎ ব্যবহার করে। কারণ আল্লাহ দাসী হোক, দাসী তো শব্দটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়, অন্য কারো ক্ষেত্রে ব্যবহার হয় না, অন্য কারো ক্ষেত্রে ব্যবহার হয় না। দাসী অন্য কারণ দাসী হিসেবে আমরা আল্লাহ যেটা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এই যে দাসী নবী সি দাস। আল্লাহ, আমরা কার দাস? আল্লাহর দাস। আমরা মানুষের দাস হইতে পারি না। আমরা আমাদের অর্থের বিনিময়ে তাদেরকে কামলা রাখছি, এবং তাদের কাছ থেকে যদি আমরা বিয়ে শাদী করতে চাই তাহলে কোরআন ভিত্তিক যে বিয়ে আছে বিয়ে শাদী করবেন। এই গুন্ডা মোল্লা সমাজ হেডলাইন করে কি করে এই বিয়া ছাড়া স্ত্রীর সাথে আর কারো সাথে বৈধ সম্পর্ক করা যায়। চিন্তা করেন ওদের সাথে ফায়সালা হবে কিয়ামতের মাঠে, এখানে না কিছু করতে পারবো না, আল্লাহর কাছে কইতেই আর কিছু করার নেই। 7 নম্বর আয়াতের মধ্যে বলছে এদের অতিরিক্ত যারা কামনা করে তারাই সীমা লঙ্ঘনকারী। আল্লাহ যেভাবে বৈধভাবে মালিক হইতে বলছেন, ওয়ারিশ করতে বলছেন, এই মেয়েদেরকে ওয়ারিশ করতে বলছেন কীভাবে বৈধভাবে, তাদেরকে সাদাকাতুন নিহলা দিতে হবে, তারা হাত্তা ইজা বালাগাতুল হোলম হইতে হবে, তারা মুমিন হইতে হবে। আল্লাহ যেটা বলছেন 221 মুমিন না হলে বিয়ে করা যাবে না। এই দাসীবাদীরা যদি মুমিন হয়, বালাক হয়, তারপরে যদি তার হয়, প্রথম চেষ্টা করতে হবে আপনার কী করার জন্য, তাকে বৈধভাবে অন্য কোথাও বিয়ে দেওয়ার জন্য। যদি আপনি তা সম্ভব না হয়, আপনি যদি তা করতে চান তাহলে আপনার কী করতে হবে, কোরআন ভিত্তিক করতে, এনে কিন্তু অনেক পেসপুস লাগায় থয়ে দেয়। আর যারা নিজেদের আমানত ও ওয়াদা পূর্ণ করে, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর যারা নিজেদের আমানত ও ওয়াদা কী করে পূর্ণ করে, আমানত ওয়াদা পূর্ণের খবর নাই, এই রোজা রাখতেছে, ইফতার করতেছে, আরে বড় লোক মানুষ, ইফতার কি 20-50 পদের হলে না হলে চলে, অর্থ আল্লাহ যিনি কইছেন খবর নাই, আল্লাহ যা করতে বলছেন এগুলির খবর নাই, রোজা নিয়ে সেবা করলে আছে। এরপর বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে উত্তরাধিকারী কের আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা ফিরদাউস উত্তরাধিকারী লাভ করবে যাতে তারা চিরস্থায়ী হবে। সম্মানিত ভিউয়ার্স, আরও অনেক কথা ছিল, টপিক বড় হয়ে যায়। আমরা আজকে ওসিয়ত সম্পর্কে এইখানে আলোচনা শেষ করব। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি ইয়াহদুরুন।